রোজ রোজ একই সাথে চিকেন খেয়ে বোর হয়ে যাচ্ছেন? চলুন তাহলে বানিয়ে ফেলুন চিকেনের এই নতুন রেসিপিটা। নিন তাহলে এবার চটপট কটা জিনিস রেডি করে ফেলুন। কুচনো পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিন। শুকনো কড়ায় এলাচ, দারচিনি, লবঙ্গ, কয়েকটা গোলমরিচ এগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবার এটাকে নামিয়ে নিয়ে তারপর শিলে গুঁড়ো করে নিন। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করতে পারেন। এবার আপনাদের আরও দুটো পেস্ট বানিয়ে নিতে হবে। প্রথমটা আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে, ধনে দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নিন। এবার বেশ খানিকটা ধনেপাতা আর তার সাথে কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিন, নিয়ে আর একটা স্মুথ পেস্ট বানিয়ে ফেলুন। এবার মাংসটা মাখাতে হবে। মাংসতে নুন, হলুদ, একটু লেবুর রস দিয়ে ভালো করে মিক্সড করে নিন। তারপর একে একে কুচনো পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা মেখে বেশ 15-20 মিনিটের মতো রেখে দিন। এবার গ্যাসটা অন করে কড়াই বসিয়ে নিন। এবার কড়াইতে দিয়ে দিন সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলে করেছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। এরপর একটা তেজপাতা দিয়ে মেখে রাখা মাংসটা পুরোটাই দিয়ে দিন। এবার মাংসটা ভালো করে কষাতে থাকুন। প্রথমে দেখবেন মাংস থেকে জল ছেড়ে আসছে, তখন ওভেনটা একটু কমিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ খানিকটা মাংসটা কষানোর পর যখন দেখবেন জলটা কমে এসছে, তখন বানিয়ে রাখা ভাজা মশলাটা উপর থেকে অর্ধেক দিয়ে দিন। এবার মশলাটা ভালো করে মিশিয়ে আরও খানিকক্ষণ নাড়তে থাকুন। তারপর একদম তেল ছেড়ে এলে ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্টটা তার মধ্যে দিয়ে দিন। আপনারা চাইলে এই অবস্থায় একটু ফেটানো টক দইও অ্যাড করতে পারেন, বা টক দইটা মাংস মাখিয়ে রাখার সময়ও দিতে পারেন। এবার ধনেপাতার পেস্টটা দিয়ে বেশ খানিকক্ষণ কষানোর পর দেখবেন একদম তেল ছেড়ে এসছে। এবার মাংসতে পরিমাণ মতো জল দিয়ে দিন। ঝোল ফুটতে শুরু করলে ওভেনটা একটু কমিয়ে দিন, দিয়ে আস্তে আস্তে মাংসটা সেদ্ধ হতে সময় দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা একটু কমে গেলে বাকি ভাজা মশলাটা মাংসতে দিয়ে দিন। আর এই তরকারিটা বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখো মাখোই হবে। আমি লাস্টে একটু গরম মশলা অ্যাড করেছি, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। নিন, পোলাও, ভাত বা নানের সাথে সার্ভ করার জন্য একদম রেডি ধনেপাতা মুরগি।